This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশ মেনে 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে সময় চায় রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার দেয়া চিঠিতে জানিয়েছে রাজ্য। কি রয়েছে সেই চিঠির বিষয়বস্তু আমরা জানবো। আমার সহকর্মী দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, দেখো, গত পরশুদিনে মুখ্য সচিব মনোজ পাল জাতীয় নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তাতে স্পষ্ট লেখা ছিল যে 4 জন অফিসারকে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর করা হলো। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন মুখ্য সচিব মনোজ পালকে 13ই আগস্ট ডেকেছিলেন তখন একটাই কথা বলে দিয়েছিল তারা, যে শুধুমাত্র সাসপেন্ড করলে হবে না, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং যে রাজ্য সরকার যে এনকোয়ারি করছে সেটা তারা পরে করতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যখন এই 4 জনকে বলেছে সাসপেন্ড এবং এফআইআর করতে হবে, সেটা করতেই হবে। তো গত পরশুদিন মুখ্য সচিব মনোজ পাল যে চিঠি দেন সেখানে 4 জন অর্থাৎ 2 জন ইআরও এবং 2 জন এইআরও এদের অর্থাৎ 4 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিওর করা হয়েছে বলে পাশাপাশি জানিয়েছে যে রাজ্য সরকারের এফআইআর করতে কোনো বাধা নেই, কিন্তু তারা একটু সময় চায়। অর্থাৎ রাজ্য সরকার আলটিমেটলি দেখা গেল যে জাতীয় নির্বাচন কমিশনের যে কথা শুনতে বাধ্য। প্রথম দিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন তাতে বলা হয়নি কোথাও যে এফআইআর করা হবে না, বরঞ্চ সময় চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। ধন্যবাদ দীক্ষা। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, এই যে 4 জনেরকে সাসপেন্ড প্লাস তার সঙ্গে মোট 5 জনকে সাসপেন্ড এবং তার সঙ্গে যে এই এফআইআর করার যে স্পষ্ট নির্দেশ ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবং যেটা 13ই আগস্ট মুখ্য সচিব মনোজ পান্তকে স্পষ্টও করে দেয় জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য আবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং কিছুটা সময় চেয়েছে এফআইআর করার জন্য। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? কেন এই টাইম বাই? দেখুন, আমার যেটা মনে হয় যে যেহেতু নির্বাচন কমিশন এই চুরিটা ধরে ফেলার পর আমাদের বিরোধীরা তো লোকসভার ভেতরে রাজ্যসভার ভেতরে ভোট চুরির কথা বলছে, আসল ভোট চুরি তো পশ্চিমবঙ্গে হচ্ছে। এই চুরিটা ধরে ফেলার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন বলে যে এদের সাসপেন্ড করতে হবে এবং এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য সভা থেকে বলেছিলেন না, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলার পর স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বলুন, সিএস বলুন, তারা কেউ আর সাহস দেখাননি এবং মনোজ পাল সাহেব চুপ করে বসেছিলেন। তারপর যখন ধাক্কা খেলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে তখন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন এবং এফআইআর করার জন্য এখন টাইম কিল করছেন বা টাইম চেষ্টা করছেন কেনার। আর একটি ধাক্কার প্রয়োজন আছে, আর একবার ধাক্কা দিলেই ঠিক হয়ে যাবে। আর এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে একটি সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন বলে আমার মনে হয়। তবে এইটুকু কিন্তু প্রমাণিত হয়ে গেল, বিশেষ করে যারা নিচু স্তরে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি অফিসার, WBCS অফিসার, তাদের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আপনাদের সাসপেনশন কিন্তু আটকাতে পারবে না যদি আপনারা এই ধরনের অপরাধ করে থাকেন। অতএব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কথায়, তৃণমূল কংগ্রেসের লোকাল নেতাদের কথায় কেউ ভোটার লিস্টে চুরি চামারি করার চেষ্টা করবেন না, নাম ঢোকানোর চেষ্টা করবেন না বা নাম বাদ দেওয়ার চেষ্টা করবেন না। যেটা বৈধ সেই কাজটাই করুন, নিজেদের চাকরি বাঁচান, পশ্চিমবঙ্গকেও বাঁচান। অনেক ধন্যবাদ আপনাকে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছিলেন এই বিষয়টি নিয়ে এবার শোনাই আপনাদের। জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারে না। জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহর সেক্রেটারি ছিলাম, তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপি। এটা ভারতবর্ষে আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেব।